নমস্কার, হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। শুক্রবারে একটু গোছগাছ করে নিতে দেরি হয়ে গেল। এই যে রান্না করব মটর কলাই শাক। এই যে বেছে কুটে ধুয়ে নিয়ে কুচি করে শাকটা কেটে নিয়েছি। আর এই শাকটা তো ছোটো মাছ বা মাছের মাথা দিয়ে রান্না করলে তো ভালো লাগেই, কিন্তু আজকে আমি এই যে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি বেগুন। আলু বেগুন আলাদা আলাদা ভেজে তুলে নিয়ে রান্না করব। পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে। কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে আলুগুলো ভেজে নেবো, তারপরে ভাজবো বেগুন। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দিচ্ছি। যে আলু আর বেগুন আলাদা আলাদা করে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। এখন শাকটা রান্না করবো। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। গরম তেলের ভিতর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। তোমরা কি ফোড়ন দাও অবশ্যই কমেন্টে জানিও। কালো জিরে ফোড়ন দিলাম তেজপাতা, আর দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। ধুয়ে কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটুখানিও হলুদ। আমি নেড়ে চেড়ে ভালো করে ঢেকে দেবো, কোনো জল দেবো না। শাক থেকে যে জল বেরোবে সেই থেকেই সিদ্ধ হয়ে যাবে, কোনো জল দেবো না। খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। এই দেখো কত জল বেরিয়েছে বন্ধুরা, এই জলে থেকেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী দিতে পারো। আবারও ঢাকা দিয়ে দেবো। শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি। কী যে ঘ্রাণ বেরিয়েছে বন্ধুরা, এই কলাই শাকের ঘ্রাণটার জন্য আমার খেতে ভীষণই পছন্দ। আমি এবার একটু চিনি দিয়ে দেবো। যেহেতু আমি নিরামিষভাবেই রান্না করছি, একটু চিনি দিয়ে দিলাম 1.5 চামচ মতো। এবার আবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, মটর কলাই শাকের ঘন্ট একেবারে কমপ্লিট হয়ে গেছে। দারুণ হয়েছে খেতে বন্ধুরা। আমি যেভাবে বানিয়েছি, তোমরা একবার মাছের মাথা বা ছোটো মাছ ছাড়া এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর